হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজ তোমাদেরকে শেখাবো একদম প্রাথমিক পর্যায়ে ভাগ অঙ্ক কিভাবে করা হয়। তো আমি এখানে লিখে নিয়েছি যে ভাগ প্রক্রিয়া। তো প্রাথমিক পর্যায়ে ভাগ অনেকেই বুঝতে অসুবিধে হয়, মানে আমি ছোটদের কথা বলছি। তো আমি প্রাথমিক পর্যায়ে ভাগ অঙ্ক কিভাবে করানো হয় বা করা হয়, শেখা হয়, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে শেখাতে চলেছি। তো চলো দেরি না করে শিখে নেওয়া যাক। দেখো, আমি প্রথমে একটা সহজ বিষয় দিয়েই ভাগটা দেখাচ্ছি। 2 দিয়ে ধরো 17কে ভাগ করছি। সেক্ষেত্রে কি করব? এই সংখ্যাটাকে আগে দেখবে। প্রথমের সংখ্যাটা এটার থেকে ছোট কিটা। আচ্ছা, প্রথমে বলি, এই যে পোর্শনটা দেখছো, একে বলা হয় ভাজ্য, আর একে কি বলা হয়? ভাজক। তাহলে যে ভাগ করছে সে হলো ভাজক, আর যাকে ভাগ করা হচ্ছে সে হলো তোমার ভাজ্য। তাহলে আমরা প্রথমে কি দেখব? যে এই যে 1 দেখতে পাচ্ছ, মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এর থেকে ছোট নাকি বড়। যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে তো আমি ভাগটা করতে পারছি না, তার জন্য আমি কি করব? পাশের সংখ্যাটাকেও নিয়ে নেব। তাহলে কত হলো? 1 10 7 17। এবার কিন্তু 2 দিয়ে সিম্পলি ভাগটা করা যাবে। তাহলে এবার আমার কাজ হচ্ছে নামতা। দেখো বন্ধুরা, ভাগ করতে গেলে কিন্তু আমাদের সবার আগে নামতা জানা খুবই প্রয়োজন। তাই নামতা, খুব বেসিক যে নামতাগুলো, অর্থাৎ 2-এর ঘরে, 3-এর ঘরে, 4-এর ঘরে, 5-এর ঘরে, এই নামতাগুলো কিন্তু আমাদের জেনে রাখতেই হবে। তাহলে এবার আমরা কি করব? 2-এর ঘরের নামতা পড়ব। 2-এর ঘরের নামতা পড়ে দেখি। 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। দেখো, ছোট সংখ্যাতে আমি ভাগটা করতেই পারি, কিন্তু তাতে কি হবে? ভাগটা অনেক দীর্ঘ হবে আর অনেক বড় হবে। তাই আমি কি করব? ভাগটা করব হলো 8 দিয়ে। 8 দুগুণ 16। তোমাদের বোঝানোর জন্য আমি দাগটা টেনে ফেলেছি, তোমরা কিন্তু একটু ক্লিয়ারলি করে নিও। এবার যেটা করব সেটা হচ্ছে বিয়োগটা করব। তো এখানে 7-এর থেকে 6 বিয়োগ করলে তো 1 হয়, সেটা আমরা সবাই জানি। আর এখানে 1 আর 1 মিলে গেলে 0, বাদিক 0 বসাবো না। তাহলে এই বেরোলো হচ্ছে 8 আমাদের ভাগফল। তাহলে 8 হয়ে গেল আমাদের ভাগফল, আর এইটা হয়ে গেল আমাদের ভাগশেষ। এবার তোমরা বলবে, একটাকে আমি ভাগ করছি না কেন? 1 তো 2-এর থেকে ছোট। এই জায়গাটায় যখনই ছোট সংখ্যা চলে আসবে, ভাজকের থেকে ছোট সংখ্যা, তখন আর ভাগ কিন্তু কন্টিনিউ করা যাবে না। তাহলে প্রথম ভাগটা তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানিও। এবার তোমাদেরকে আমি আরও একটি ভাগ অঙ্ক করে দেখাই। চলো, আবারও আমরা 2 দিয়েই করছি। আচ্ছা, এবার আমি নিচ্ছি 18। সিম্পলি আগে দেখব যে যেহেতু ভাগটা 2 দিয়ে করছি, 2-এর ঘরের নামতায় 18 আছে কিনা এটা আমি আগে দেখব। আচ্ছা, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। আমি যেহেতু 2-এর ঘরের নামতায় 18কে পেয়ে গিয়েছি, তাই আমার কিন্তু খুব সহজেই ভাগটা মিটে যাবে। যদি না পেতাম তাহলে কি করতাম? তার থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগটা করতাম। তাহলে এই হলো আমার 9, 9 দুগুণ 18 মিলে গেল। তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কিছুই রইল না, আর ভাগফল হচ্ছে 9। আচ্ছা, আমি আরও একটা ভাগ দিচ্ছি। এই ভাগটা কিন্তু তোমরা চেষ্টা করে দেখো। এবার আমি 3 দিয়ে 25কে ভাগ করব। প্রথমেই দেখবে 2 3-এর থেকে ছোট না বড়? 2 কিন্তু 3-এর থেকে ছোট। যেহেতু 2 3-এর থেকে ছোট, তাই আমাকে সাথে 5টাকেও নিয়ে নিতে। তাহলে হলো কি 2 10 5 25। এবার কাজ কি আমাদের? 3-এর ঘরের ঘরের নামতা পড়া। তাহলে আমরা 3-এর ঘরের নামতাটা পড়ে নিই। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। 27 তো বড় হয়ে যাচ্ছে 25-এর থেকে। তাহলে আমি কি করব? 3 8 24। তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকম কিন্তু শিক্ষণীয়, মানে পড়াশোনা রিলেটেড ভিডিও পেতে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে এবার বিয়োগ প্রক্রিয়াটা করা যাক। 5 থেকে 4 বিয়োগ করলে তো 1 হয়, 2 মিলে গেলে 0, বাদিক 0 বসলাম। তাহলে এই হচ্ছে আমাদের ভাগফল আর এই হচ্ছে আমাদের ভাগশেষ। তো বন্ধুরা, ভাগ তোমরা বুঝলে কিনা জানিও, আর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি একটা ভাগ, সেই ভাগটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কেমন? এই ভাগটাই কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ, এটা তোমরা কমেন্ট করে জানিও। টাটা।